হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের দৃশ্য ভাইরাল, মানে শ্রীলঙ্কার দৃশ্য ভাইরাল। এবার তোমরা বলো তো এবার কি কাকে দোষ দেবে? মানে শ্রীলঙ্কার অ্যাকশন দৃশ্য ভাইরাল, এবার একে কাকে দোষ দেবে? এটা তার মানে টিম থেকে ইচ্ছে করে করানো হচ্ছে, তার মানে ইচ্ছে করে এই ধরনের দৃশ্য ভাইরাল করে দেখানো হচ্ছে যে দেখ কত বড় সিনেমা বানাচ্ছি। আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এটা একটা প্রমোশনাল স্টান্ট। মানে দেখো, তাণ্ডবের কিন্তু আলাদা করে প্রমোশন কিছু হয়নি, এবং তুফানের ক্ষেত্রে হিউজ একটা প্রমোশন হয়েছিল, এটা তো মানো। তো এবার ওদের হয়তো এটা স্ট্র্যাটেজি, নাহলে শ্রীলঙ্কা থেকে কী করে দৃশ্য ভাইরাল হয়? তুমি আমাকে বলো তো, বাংলা চলচ্চিত্র জগৎ বলে পেজটা শ্রীলঙ্কা থেকে কোথা থেকে মানে এই দৃশ্যটা পায় বা এই ছবিটা পায়? মানে এটা রীতিমতো ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হচ্ছে এখন ছবিটা। এই ছবিটা বেরোলো কোথা থেকে? এটা আমার সবথেকে বড় প্রশ্ন, কারণ শ্রীলঙ্কাতে তো কোনো বাংলাদেশি মানুষ যাননি। মানে বাংলাদেশি মানুষ মানে সোকল্ড, এই যে বলা হচ্ছিলো যে রাজশাহীতে শ্যুট হচ্ছে, তাই জন্য বাংলাদেশি মানুষরা ছবি তুলে পোস্ট করে দিচ্ছে বা ভিডিও করে পোস্ট করে দিচ্ছে তাদের এক্সাইটমেন্টের জন্য, তাদের আবেগের জন্য, মানলাম আমি। বা বাকি সমস্ত জায়গায় যেখানে যেখানে হচ্ছে সেগুলো বাংলাদেশের ভিতরে শ্যুট হচ্ছিলো, যে কারণে লোকে বলছিল এটা হয়েছে। কিন্তু তুমি আমাকে বলো তো, যে শ্রীলঙ্কাতে তো সেই বাংলাদেশি মানুষগুলো যারা শাকিব খানকে দেখে এক্সাইটেড হয়ে যায়, সেরকম মানুষগুলো তো যাননি। যারা শুটিংয়ে কাজ করতে গেছেন তারাই গিয়েছেন, তার মানে সেখান থেকে ইচ্ছে করে ছবিটা পোস্ট করা হয়েছে বা লিক করা হয়েছে। এটা আমার কেন জানি না মনে হচ্ছে, এবং এটা একটা প্রমোশনাল স্টান্ট। আর এটা যদি প্রমোশনাল স্টান্ট হয় তাহলে অ্যাকচুয়ালিতে এটা মারাত্মক প্রমোশনাল স্টান্ট। তবে আমি যতটুকু যা দেখতে পেলাম সেটা নিয়ে কথা বলবো। দেখো, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা এসছে, এবং আবারও বলছি যে অলরেডি একটা পোস্ট যখন বাংলা চলচ্চিত্র জগৎ বা এরকম ধরনের বড় পেজগুলো থেকে চলে আসে, তখন সেটা আপসে ভাইরাল হয়ে যায়। আমার ভিডিওটা হয়তো 5,000 মানুষের কাছে পৌঁছবে ম্যাক্সিমাম, বা এই ভিডিওটা হয়তো খুব বেশি হলে 500 থেকে এর রেঞ্জ হচ্ছে 5,000। কিন্তু মানে এই এই মানে পোস্টগুলো বা এই জায়গাগুলো অ্যাকচুয়ালিতে 5 লাখ মানুষের কাছে পৌঁছে যায় এক কথায়। তো প্রথম আমি যেটা দেখাই সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে রায়হান রাফি এরকম একটা সেটে বসে আছেন। এটা সম্ভবত শ্রীলঙ্কায় শ্যুটিং হচ্ছে, সম্ভবত। সেখানে লেন্সটা দেখো জাস্ট, মানে হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এই যে নিচে লেখা হয়েছে ঝড়ের গতিতে চলছে তাণ্ডবের শ্যুটিং। এটা মানে শ্রীলঙ্কা হতে পারে বা বাংলাদেশ হতে পারে, এক্স্যাক্ট তো জানি না এটা কোথায়। তবে এই ছবিটা থেকে পরিষ্কারভাবে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা শ্রীলঙ্কার শ্যুটিং হয়েছে। এই যে এই ছবিটা স্পেশালি, এটা খুব ব্রুটাল একটা ছবি অ্যাকচুয়ালিতে দেওয়া হয়েছে। এবং এই ছবিটা মানে ওই ছবিটা এবং এই ছবিটা, এই দুটো ছবি অ্যাকচুয়ালিতে লিক হয়েছে। এটাও লিক হয়েছে, আর এটাও লিক হয়েছে, এটাও লিক হয়েছে, মানে এগুলো লিক হয়েছে অ্যাকচুয়ালিতে। এই ছবিটা না হয় সেরকম কোনো ক্ষতির কারণ নয়, কিন্তু এই যে উল্টো করে মারা হচ্ছে লোকেদেরকে, এবং সেটা তারা কী এক্স্যাক্টলি, তাদের পোশাক আশাক পুলিশ না অন্য কিছু, না কি জঙ্গি না কি এক্স্যাক্ট তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই দৃশ্যটা কিন্তু ভাইরাল হয়েছে। এবং এখানে মেনলি মাহির বাবু, তিনি মানে টপ কন্ট্রিবিউটার এই বাংলা চলচ্চিত্র জগতে, তিনি এই পোস্টটা করেন। লেখেন যেই লোক টাইগার 3 আর ফাইটারের অ্যাকশন বানিয়েছে, এখন সেই পারভেজ শেখ শাকিব খানের তাণ্ডব সিনেমায় শ্রীলঙ্কার শুটিং সেট এখন যুদ্ধক্ষেত্র, এই ছবির অ্যাকশন দিয়েই ইতিহাস লিখবে। এটা তো সত্যি কথা, এই ছবি অ্যাকশন দিয়ে ইতিহাস লিখবে, কিন্তু এগুলো পেলেন কোথা থেকে? আমি তো সেটাই ভাবছি শুধু। যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে একটা জিনিস, অ্যাকশন লেভেলটা নেক্সট লেভেলে যেতে চলেছে। আচ্ছা, এই ছবিটার ডিটেলস আর একটা বেরিয়েছে, সেটা আবার বাংলা চলচ্চিত্র জগৎ থেকেই বেরিয়েছে। সে কিন্তু অলরেডি বেরিয়েছে, মানে একদম ওপেনলি হয়েছে। মানে আমরা যদি ফটো করি তাহলে এই যে পুরো ফটোটা দেখা যাচ্ছে। মানে এখানে ফটো করলে ফেসবুক বোধহয় মানে জন্য দিয়ে দিয়েছে, আমি জানি না এই ছবিটা আমি থাম্বনেলেও ব্যবহার করতে পারবো নাকি, কারণ এটা ব্রুটাল একটা ছবি অ্যাকচুয়ালিতে। এই ব্রুটাল ছবিটা অ্যাকচুয়ালিতে মানে করা হচ্ছে, মানে ওই যে বললাম ব্রুটালিটি, ফেসবুক ব্রুটালিটিতে আটকে দিচ্ছে। হ্যাঁ, ভাবা যায়, সেটাতে তোমাকে দেখতে দিচ্ছে না, বলছে যে তুমি যদি প্রাপ্তবয়স্ক হও তাহলে তুমি দেখো। এবার বুঝতে পারছো যে বরবাদের বাবা কীরকম হতে যাচ্ছে অ্যাকশানে, এবং শুধু অ্যাকশানে নয়, ব্রুটালিটিতেও বরবাদের বাবা হতে যাচ্ছে। এটা কোথাও গিয়ে বরবাদের বাপ রে বাপ একদম আসছে, এই কথাটা বোঝা যাচ্ছে। তো রায়হান রাফি নিজের স্কেলটাকে এমন ডিমান্ড করে, এমন জায়গায় দাঁড় করিয়েছে, কোথাও গিয়ে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে আমার মনে হয়। এবং শাকিব খান, রায়হান রাফি দারুণ রকম একটা জিনিসপত্র কিন্তু করছে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, অ্যাকচুয়ালিতে ভালো লাগছে। হ্যাঁ, তবে এই প্রমোশনাল স্ট্র্যাটেজি যদি হয় তাহলে আপনাদের প্রমোশনাল স্ট্র্যাটেজিকে কুর্নিশ জানাই, কারণ এই ছবিগুলো বেরোনোই উচিত না, অ্যাকচুয়ালিতে বেরোনো যায় না। বেরোচ্ছে, তার মানে আমার মনে হয় যে টিম থেকেই লিক করা হচ্ছে, পরিষ্কার কথা। হয় তারা মানে জাসুস, বা হয় তারা এরকম জিনিসপত্র, যে তারা মানে জাসুস বলাটা কীরকম একটা ভুলভাল জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে। হয় তারা এমন যে যারা টিমকে না জানিয়ে নিজেদের অর্থ লাভের জন্যে বা নানান কোনো কারণ থাকতে পারে, বা একটু ভিউজ সাবস্ক্রাইবার পাওয়ার জন্য হয়তো লিক করে দিচ্ছে।
আর না হলে এরকমটা হতেই পারে। আমার যেটা সবথেকে বেশি স্ট্রংলি মনে হয় যে এটা তাণ্ডব টিমের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, এবং এর বাইরে বেরিয়ে যদি আমরা সিনগুলোকে দেখি বা নিয়ে কথা বলি, তাহলে বাংলা ভাষার ছবিতে এরকম সিন, এরকম দৃশ্য আমরা কিন্তু খুব কম দেখেছি। এরকম উল্টো করে ঝুলিয়ে রেখেছে, ঠিক আছে, তারপরে সেখানে মানে ওরকম খাঁকি উর্দি পরা এবং তাকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। শাকিব খানকে তো দেখা যাচ্ছে না, বাট নেক্সট লেভেলে কিছু একটা হতে যাচ্ছে, আমার তো তাই মনে হয়। তো জাস্ট ধামাকেদার কিছু একটা হবে, আমার তো তাই মনে হচ্ছে। উড়ে যাবে, ছিটকে যাবে, পাগলে যাবো, সব কিছু মনে হচ্ছে। অ্যাকশন নেক্সট লেভেলে থাকতে চলেছে। তো এই দৃশ্যগুলো অলরেডি ভাইরাল হয়েছে বলে এগুলো নিয়েও কথা বললাম। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বিশ্বমানের অ্যাকশন থাকতে চলেছে কিন্তু ভাই, বারবার বলছি, কিলে উনি ছিলেন কিল, সবথেকে বড় কথা কিল ছবিটা যারা দেখেছে ভাই, উফ। আর মানে উনি টাইগার 3 হোক বা ফাইটারে এরিয়াল অ্যাকশন করেছেন উনি, ওরে বাপরে, স্যালুট। যা অ্যাকশন ডিরেক্টর নিয়েছে না একখান, ফাটায় দিবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।